লাস্ট ব্লগে তোমাদের যেমন বলেছিলাম আমরা রিওর সাঁতারের ক্লাস থেকে সামনেই ম্যানচেস্টার মিউজিয়াম গেছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, বাসে করে যাচ্ছি হিটন পার্ক। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমি মধুমিতা, তোমরা আমার ব্লগ দিচ্ছ সুদূর ম্যানচেস্টার থেকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আবার ছিল ম্যানচেস্টার ম্যারাথন। বাসে করে যাওয়ার পথে দেখলাম যে এই ব্রিজটার উপর দিয়ে সবাই দৌড়াচ্ছে, ম্যারাথনের যে দৌড়টা হয় সেটাই হচ্ছে। আর যেহেতু আজকে ম্যারাথন রয়েছে সেই জন্য সমস্ত বাস একটাই পথ দিয়ে ঘুরিয়ে দিয়েছে, সেই জন্য প্রচণ্ড ট্রাফিক। আর সবার পেয়ে গেছে খিদে। আমি একটু স্প্রিং রোল বানিয়ে নিয়ে এসেছিলাম, সেগুলোই এখন বাসে যেতে যেতে আমরা খেয়ে নিচ্ছি। যাই হোক, এখন আমরা ফাইনালি হিটন পার্কের সামনে চলে এসেছি। আজকে অবশ্য পার্কের একদম অন্য একটা প্রান্তে এসেছি, সাথে করে রিওর জন্য ফুটবলটাও আমি নিয়ে এসেছি, যাতে করে এত বড় খোলামেলা জায়গা রয়েছে একটু খেলতে পারে। এই পার্কটা ভীষণ বড়, একদিনে পুরো পার্ক ঘোরা কোনো মতেই সম্ভব নয়, তাই এক দিনে হেসে আমরা এক একটা দিক কভার করি। আগের দুদিন এসেছিলাম, দুটো দিক কভার করেছি, আর আজকে এসছি সম্পূর্ণ একটা অন্য দিকে। এই দিকটা বেশ খোলামেলা আর একদম ফাঁকা, সেরকম লোকজন নেই দেখলাম। বেলা প্রায় 1:30 বাজে আর আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছে। আর ফাঁকা জায়গা দেখে আমরাও আমাদের লাঞ্চ করতে এখানে বসে পড়েছি। আর দেখলাম আমাদের পাশে আর একজনরা বার্থডে সেলিব্রেট করছে খুব সুন্দর করে পরিবারের সবাই মিলে। আজকে লাঞ্চে আমি একটু মিষ্টি মিষ্টি পোলাও আর তার সাথে আসামের একটা রান্না, ওই কালো তিল দিয়ে যে চিকেনটা বানায় ওখানকার একটা স্পেশালিটি, ওইটাই বানিয়ে নিয়ে এসেছি। চিকেনটা কাল রাতে বানিয়ে রেখেছিলাম আর পোলাওটা আজকে সকালে বানিয়েছি। প্রকৃতির কোলে বসে এত সুন্দর লাঞ্চ, আহা, এর থেকে ভালো পাওনা আর কি হতে পারে, তাই না? উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, দেখো কাণ্ড। আরে ওঠ রে, ওই ফুটবল খেলতে গেলে তুই যখন পড়ে যাস না শুয়ে থাকিস, এগুলো যে ফাঁকিবাজির লক্ষণ। পোলাও আর মাংস দিয়ে লাঞ্চ করার পরে সেই খাবার হজম করার জন্য 3 জন মিলেই এখন ফুটবল খেলতে লেগে পড়েছে। আর বেশ ভালো লাগছিল, একটু হাওয়া ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে রোদও রয়েছে। আর সেই সময় আমার ভাইও ফোন করেছে, তো 3 জন মিলে একটু খেলাধুলা করলাম, তারপর ভাইয়ের সাথে একটু কথা বললাম। আর এখন বাবার সাথে করে এই বাবলটা নিয়ে এসেছিল, সেটাই এখন 2 জন মিলে ওড়াতে ব্যস্ত। বাবা মা হয়ে গেছি ঠিক কথায়, কিন্তু মাঝে মাঝে এই ছোটদের মতো এইসব জিনিসগুলো পেলে মন্দ লাগে না কিন্তু। আর আমার মনে হয় সব বাবা মায়েরই সন্তানদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো এনজয় করাটাও ভীষণ রকমভাবে দরকার। আর এগেন এগেন হাওয়া নাও সামনে। আমরা ওখানে বেশ ভালো রকমভাবেই সময় কাটাচ্ছিলাম। আর দূরে ওই যে আইসক্রিমের গাড়ি দেখতে পেয়েছেন মিস্টার, ব্যাস দেখেই সঙ্গে সঙ্গে বায়না শুরু, আমি আইসক্রিম খাবো, আমাকে নিয়ে চলো। তাই অগত্যা কিছু করার নেই, চলে এসেছি এখন আইসক্রিম খেতে। আর আসার সময় ওই উঁচু জায়গা থেকে নামতে গিয়ে এতটাই মোটা ঘাসের লেয়ার ছিল, আমি স্লিপ খেয়ে এমন পড়েছি যে কন্টিনিউ প্রায় 4 দিন আমার প্রচণ্ড হাতে ব্যথা ছিল, ভালো রকম মাসেল স্প্রেন হয়েছিল। যাই হোক, এখন একদমই ভালো, আর কোনো অসুবিধা নেই। তো আমি নিয়েছিলাম পেপসির মতো একটা এই যে রাসবেরি ফ্লেভারের ব্লু কালারের আইসক্রিম, রিও নিয়েছিল একটা কোন, আর পাপা নিয়েছিল একটা ফ্যান্টা। নিয়েছে নিজের পছন্দ মতো একটা ধাবড়া কোন, তাও মায়ের আইসক্রিম না খেলে ওর কোনো মজাই আসে না আইসক্রিম খেয়ে।
লেকের এই ধারটায় প্রচুর পরিমাণে পায়রা আর হাঁস থাকে, আর এখানে সবাই ওদেরকে খেতেও দেয়। আজকে আমরাও সাথে করে একটু খাবার নিয়ে এসেছি, তো সেটাই রিও আর পাপা মিলে এখন ওদেরকে খাওয়াচ্ছে। আর এই যে দূরে লেকটা দেখতে পাচ্ছ, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসাইড করেছি আজকে আমরা লেকে যাব, আর ওই যে বড় বড় রাজহাঁসের মতো বোটগুলো রয়েছে ওটাতে করে পুরো লেকটা এক্সপ্লোর করব। এখানে 3 ধরনের বোট আছে দেখলাম। ওই বড় সোয়ান, ওটা প্যাডেল করা, একটা সোয়ান ছাড়া নর্মাল প্যাডেল করা যায়, আর একটা রয়েছে রোয়িং বোট। রিও, are you ready for boating? Give a thumbs up. Yeah. Okay. এখানে দুরকম ভাবে তুমি টিকিট বা স্লট বুক করতে পারো, একটা অনলাইন একটা অফলাইন। অনলাইনে করলে সময়টা কিন্তু অনেকটাই বেশি লাগে বোট পেতে, সেই জন্য আমরা অফলাইনে কাউন্টার থেকেই করে নিয়েছি। আর আমাদের বোটিং এর জন্য দাম নিয়েছিল 24.5 পাউন্ড, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে 2500 টাকা মতো। হাই বাবা, ফাইনালি আমাদের বোট জার্নি হলো, বলো 2-3 বার ধরে আসার পরে ফাইনালি। এখানে 3 ধরনের বোট হায়ার করা যায়, একটা সোয়ান যেটা প্যাডেল করতে হয়, আর একটা নর্মাল প্যাডেল এমনি বোট যেরকম হয় ওরকম, আর একটা হয় রোয়িং বোট। তো রোয়িং বোটটা দেখলাম যে খুবই ঝামেলার, যেটা করা সম্ভব নয়, একজনকেই করতে হবে দিকটাকে ঠিকঠাক রাখার জন্য। আর বাকি দুটো তো প্যাডেল করে দুজন সামনে বসে প্যাডেল করলেই আরামসে হয়ে যায়। তো মনোজিতই একা পুরোটা প্যাডেল করেছে, কারণ রিও সামনে বসেছে আর ও তো প্যাডেল করতে পারে না, সেই জন্য ওকেই পুরোটা করতে হয়েছে। এই ঘরটার মধ্যে একটা মেজারমেন্টের এই যে দেওয়া রয়েছে, গ্রিন, ইয়েলো আর রেড। এর ভেতরে কিছু আছে, বোট সেফ, হ্যাঁ জলের বা তোমার বোটগুলোর মেনটেনেন্সের কিছু জিনিসপত্র রাখা আছে। বোটে করে যাওয়ার সময় এই লেকটার ধারে চোখে পড়লো রডোডেনড্রনের এই সুন্দর গাছটা। পাশাপাশি অনেক কটা গাছই রয়েছে, আর সব কটাতে ফুলে ফুলে ভরে রয়েছে। আর তারপরেই দেখতে পেলাম এই গ্রে হেরনটা, এই বসে রয়েছে চুপিসারে কখন এই লেক থেকে চুপুস করে নিজের শিকারটা সংগ্রহ করবে তার অপেক্ষায়। এছাড়াও দেখলাম লেকের 2 ধারে অনেক ধরনের পাখি এরকম বাসা করে রয়েছে, হয়তো মেবি বাচ্চা দিয়েছে, যার মধ্যে রয়েছে রাজহাঁস, পাতিহাঁস, উডপিকার মানে কাঠঠোকরা, আরও অনেক ধরনের পাখি। পার্পল কালারের রডোডেনড্রনের পাশে দেখলাম সাদাও হয়ে রয়েছে, তবে এগুলো দেখতে খুব সুন্দর হলেও গবাদি পশুদের জন্য এই ফুলের যে পোলেনগুলো হয় সেগুলো খুবই ক্ষতিকারক। বোটে করে যেতে যেতে আরও একটা জিনিস চোখে পড়লো, এখানে অনেকেই লেকের ধারে দেখলাম যে ছিপ ফেলছে। কারোর কাছে দেখলাম 2টো, কারোর কাছে দেখলাম 3টে পর্যন্ত করে ছিপ এই লেকটাতে ফেলা রয়েছে। তো ইউকেতে কিন্তু ছিপ ফেলতে গেলে তোমাকে অবশ্যই লাইসেন্স নিতে হয়। তুমি যদি 13 বছর বা তার উপরে হও তবেই তুমি সেই লাইসেন্স কিনতে পারবে। আর এই হিডেন পার্কের এই লেকটাতে কিন্তু ফিশিং অ্যালাউড, তাই অনেকেই দেখলাম যে ছিপ ফেলছে। তো আমরা যে টিকিটটা বুক করেছিলাম সেই টাকায় আমরা 8 ঘন্টা পুরো লেকটা ঘুরে দেখতে পারবো। আর আমাদের প্রায় সময় হয়েই এসেছে, তো সেই জন্য আমরাও আমাদের ঘোরাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে এখন লেকের একদম সাইডে যেখান থেকে স্টার্ট করেছিলাম ওই দিকেই ফিরে যাচ্ছি। আর যেতে যেতে ব্লগটাও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ 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 লাইক করো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।